নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আশা করি সবাই কিন্তু ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই যে বর্ষার মরশুমে দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু ইলিশ মাছ, এটা হচ্ছে খোকা ইলিশ। এখন কিন্তু বাজারে খোকা ইলিশ অ্যাভেলেবেল। তো আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। আর আজকে রেসিপিটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে, এটা সবারই কিন্তু ভালো লাগবে। সর্ষে ইলিশ কিন্তু একটা সবারই একটা মনোনীত রেসিপি। সবাই আশা করি এটা খুবই মন থেকে গ্রহণ করবেন। আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। চলুন রান্নার জায়গায় চলে যাই। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে মোটিভেট করবেন। আমাদেরকে মোটিভেট করলে আমরা নতুন নতুন ভিডিও দিতে আরও আগ্রহ হই। আর ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন রান্নার জায়গায় চলে যাই। দেখুন বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি। আর মাছটাকে কেটে নেব আগে। আর এই যে খোকা ইলিশ, কি সুন্দর দেখুন, চকচক করছে রূপার মধ্যে একদম। আর ইলিশের একটা যেন গায়ের রংটাই কত সুন্দর। তো এইগুলোকে আমি কেটে নেব। তো দেখুন কত সুন্দর। আর মাছটা কিন্তু একদমই টাটকা, একদম দেখুন লাল টকটক করছে একদম, কানখাগুলো টাটকা মাছ একদম। আর মাছটা কিন্তু সরষে ইলিশ খেতে খুবই সুন্দর লাগবে। আর মাছটাকে কেটে নিচ্ছি। আর কে কে সরষে ইলিশ খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর খুবই সুন্দর কিন্তু এই সরষে ইলিশ খেতে। দুই বাংলারই মানুষ কিন্তু খেতে ভালোবাসে, ওপার বাংলা এপার বাংলা কিন্তু সবাই কিন্তু সরষে ইলিশের একদম ফ্যান। ছোটো আঁশগুলোকে তুলতে একদম সমস্যাও নেই, কোনো কিছু নেই, খুবই কিন্তু একদম সুন্দর। আর এই মাছের মাথাগুলো কিন্তু দিয়ে আমি কচু শাক রান্না করব। মাছের মাথাগুলোকে রান্না করব না, এটাকে কেটে রেখে দেব। মাছের মাথাটা যেহেতু আমি রেখে দেব। দেখুন কত সুন্দর কিন্তু মাছটা। আর মাছের দেখুন এখানে তেলটাও কি সুন্দর, একদম একদম টাটকা তেলটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এই মাছের এই যে এটাকে পিত্ত বলে, পিত্তটাকে বের করে নেব। দেখুন এই যে আবার এটাকে কেটে নিচ্ছি। সরষে ইলিশ কিন্তু দারুণ হবে, দুর্দান্ত একদম, একদম টাটকা মাছ। মাছটা দেখুন একদম টাটকা, মাছটা একদম। মাছ কাটতে কিন্তু টাটকা মাছ হলে বন্ধুরা মাছ কাটতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা দেখুন আঁশটা আমি তুলে নিয়েছি। আর এটাকে আমি শুধু এই পালখাগুলোকে কেটে নেব। মাছ কাটতে খুবই সুন্দর লাগে, টাটকা মাছ হলে দুর্দান্ত লাগে কাটতে। আবারই দেখুন এরকম ভাবে একদম কাঁচা ইলিশ কিন্তু বন্ধুরা, এত সুন্দর ইলিশটা, দুর্দান্ত একবারে একদম কাঁচা ইলিশ। দেখুন কতটা কাঁচা, একদম সুন্দর, এত সুন্দর কিন্তু কাঁচা ইলিশ। দেখুন একদম টাটকা কাঁচা ইলিশ। দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে সব। আর এই দুটো মাথা দিয়ে কিন্তু আমি কচু শাক রান্না করবো। এই মাথাগুলো কিন্তু সরষে ইলিশে দেবো না। দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এবার আমাকে ধুয়ে নিতে হবে। মাছি কিন্তু চলেছে, মাছ মানেই মাছি কিন্তু বন্ধুরা। আর মাছি থেকে দূরে থাকার জন্য তাড়াতাড়ি কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে। চলুন ধুয়ে নিয়ে এসে আপনাদের সামনে হাজির হচ্ছি। বন্ধুরা আমি কিন্তু এবার সরষে ইলিশের জন্য এই সরষে ইলিশের সরষের যে মশলাগুলো সেগুলোকে কিন্তু বেটে নেবো। আর আমি কিন্তু শিলনোড়াতেই বাটবো, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। এবং কেমন বাটবো সেটা আপনাদেরকে বলে দেবো, যে আপনারা কিভাবে মিক্সিতে বাটলে সরষেটা তেতে লাগবে না, আপনাদেরকে আমি বলে দেবো। আমি এই শিলনোড়াতে মশলাগুলো বেটে নিচ্ছি। কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি রাই সরষে, যাকে বলে কালো সরষে। আর এখানে সাদা সরষে আছে, কালো জিরে আর পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ। আর লবণটা দেখাচ্ছি না, তো লবণটা আছে, লবণটাও লাগবে। আর কাঁচা সরষের তেল লাগবে, আপনারা সবাই জানেন। তো এই যে রাই সরষে, সাদা সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি 4টা বেটে নেব, শিলনোড়াতেই বাটবো। দেখুন বন্ধুরা আমি কিন্তু সব একসঙ্গেই নিয়ে নিয়েছি, এগুলোকে একসঙ্গেই বাটবো। আর আপনারা যখন মিক্সিতে বাটবেন এর সঙ্গে একটু লবণ দিয়ে বাটবেন, কিন্তু তেতো লাগবে না।
আমি এটা শিলনোড়াতেই বেটে নিচ্ছি। শিলনোড়ার বাটার অনেক স্বাদ মশলার খেতে। মশলাটা বাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আজকে সরষে ইলিশটা রান্না করবো। আমার বাড়িতে আমি যেমন রান্না করি আমি তেমনই করব। তো অনেকে কাঁচা ইলিশটা কিন্তু একটু গন্ধ লাগে, যাতে অনেকে এটা গন্ধ নিতে পারে না, আমি সেরকমভাবেই রান্না করছি, এতে গ্যাসও না লাগে। অনেকে কিন্তু কাঁচা ইলিশটা একদম সরষে ইলিশ দিয়ে দেয়, তো সেরকম দেবো না, আমি একটু অন্যরকমভাবে রান্না করবো। আমি যেরকম বাড়িতে রান্না করি, আপনারা প্রসেসটা ভালো করে দেখবেন, আপনাদের সবারই কিন্তু ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা করার জন্য সরষের তেল, এখানে কিন্তু শুধু সরষের তেলেই ব্যবহার হবে। আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি, আর একটু বেশি লাগবে সরষের তেলটা, একটু পরিমাণ। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু খেতে একদম টেস্টটা খুবই আরও বেশি বেড়ে যায়, দ্বিগুণ। বন্ধুরা, আমার কালো জিরেটা কিন্তু একদম পেকে গেছে। আর কালো জিরেটা দিলে কিন্তু এই সরষে ইলিশে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়। বন্ধুরা, এই মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এতে নুন হলুদ কিছুই মাখাইনি। তো আমি তেলটা গরম হয়ে গেছে, আমি এই তেলের মধ্যেই কিন্তু মাছগুলোকে দেবো। সব মাছগুলোকে দিয়ে দিলাম। এগুলোর একটু উল্টে নেবো, আর কিছু অল্প কিছু সময়ের জন্য এটা উল্টে দিচ্ছি। কিন্তু ভাজবো না আমি বন্ধুরা, এটা ভাজাভাজির কোনো কারণ নেই, শুধু উল্টে দিচ্ছি তেলটার উপরে, যাতে মাছটা গরম করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার তেলটার উপরে হলুদটা দিলাম, যাতে কালারটা খুব সুন্দর একটা আসে। দেখুন কালারটা কত সুন্দর আসবে কিন্তু বন্ধুরা। এটা কিন্তু বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে, ঝটপট কিন্তু এই রান্না কিন্তু সব কিছু জোগাড় যন্ত্র থাকলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার দিয়ে দেবো এই যে মশলা, যা মশলা বেটে রেখেছিলাম ওটাই উপর থেকে আমি দিয়ে দিই। দেখুন কত সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু মাছে লবণ দেওয়া নেই, তো লবণটা আমাকে আর একটু দিতে হবে, আর একটু দিয়ে দেবো। দেখুন এবার একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে এবার মশলা বাটা জলটা একটু দেবো। এবার মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা থালা দিয়ে ঢেকে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু তেল ছেড়ে গেছে মাছটা থেকে। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ওর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর একটু গ্রেভিটাকে নেড়ে নেব। কত সুন্দর কিন্তু দেখুন কত তেল ছেড়ে গেছে মাছটা থেকে। এটা কিন্তু আমার একদম রেডি সরষে ইলিশ। এটাকে এবার কড়া থেকে নামিয়ে নিচ্ছি। এটা ঢাললে হবে না, ভেঙে যেতে পারে, একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর, আর কালারটা যা এসেছে না বন্ধুরা, দুর্দান্ত। আর এই সরষে ইলিশ দিয়ে কিন্তু এক থালা ভাত একদম ফিনিশ হয়ে যাবে। সরষে ইলিশ কে না পছন্দ করে বলুন, দুর্দান্ত একদম খেতে, দুর্দান্ত। দেখুন গ্রেভিটা দেখুন, শুধু গ্রেভিটাই যেন একদম কি বলবো আপনাদেরকে, গ্রেভিটাই দেখে মানুষের জিভে জল আসবে। বন্ধুরা
বন্ধুরা, আমার কিন্তু একদম সরষে ইলিশ রেডি। আর কত সুন্দর একটা গন্ধ উঠেছে, আপনাদেরকে আমি কি বলবো। আর কি সুন্দর একটা কালার এসেছে, দারুণ। কিন্তু এই সরষের গ্রেভিটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে সরষের তেলটা বের হয়, দুর্দান্ত খেতে বন্ধুরা। আর আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা। আর আজকে কিন্তু দুর্দান্ত এই রেসিপিটা হয়। আর আপনারা অবশ্যই এরকম বাড়িতে বানাবেন। আমি যেরকম বাড়িতে বানাই এরকম আপনাদের সামনে আমি আজকে রেসিপিটা তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আপনারা যদি সাবস্ক্রাইব করেন, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমরা কিন্তু ভেতর থেকে অনেক আনন্দ পাই আর আগ্রহ হই যে আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো চলুন, আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবেন।